ঈসা নবীর সাথে একদিন এক সফরে বের হলো এক বেঈমান। সফরে বের হওয়ার সময় তিনি বললেন, চলেন আপনার সাথে আজকে ভ্রমণ করব। ভ্রমণের সময় ওই সঙ্গীর কাছে ছিল বন্ধু একটা রুটি, সঙ্গীর কাছে ছিল দুইটা রুটি, ঈসা রুহুল্লাহর কাছে ছিল বন্ধু একটা রুটি। ওনারা দুইজন সফরে বের হলো। খেয়াল করবেন, সফরে বের হলেন, বের হইতে 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 অনেক দূর হাঁটলেন। হাঁটতে 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 কিছু দূর গেলেন। যাওয়ার পরে তাদের মধ্যে একটা ক্লান্তি চলে আসলো। দুজন একটা জায়গায় বসলেন, আমরা একটু বক্ষণ করব, খাবার খাবো। ঈসা নবীর কাছে আছে বন্ধু একটা রুটি, ওনার সঙ্গীর কাছে আছে দুইটা রুটি। এবার তিনি কি করলেন, ওনার রুটিটা বসার পরে খেয়ে ফেললেন। ওনার সঙ্গীর কাছেও আছে বন্ধু দুইটা রুটি, উনি একটা রুটি ভক্ষণ করলেন। একটা রুটি ভক্ষণ করার পরে ঈসা নবীরটা তো খানা শেষ হয়ে গেল, ওনারও একটা খাবার শেষ হয়ে গেল। সঙ্গী মনে মনে চিন্তা করে, আমার কাছে তো আর একটা রুটি আছে, আমি এই রুটিটা আমি ওই আল্লাহর নবীকে দিতে পারবো না, আবার ওনার চোখের সামনে না দিয়ে খাই কেমনে। উনি রুটিটাকে লুকিয়ে রাখলো বন্ধু, উনি রুটিটাকে লুকিয়ে রাখলো, এখানে দেখাবেও না, একসাথে খাবেও না। সামনের দিকে হাঁটতে হাঁটতে সামনের দিকে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী দেখতে পাইলেন একজন বন্ধু কুষ্ঠরোগী। কুষ্ঠরোগ চেনেননি? ওই যে মানুষের শরীর সাদা হয়ে যায়, এটাকে হাদিস শরীফের ভাষায় ডবল রোগ বলা হয়, কুষ্ঠরোগ বলা হয়। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর হাতে একটা লাঠি আছে, একটা আশা আছে বন্ধু। আশাটা দিয়ে কুষ্ঠরোগীকে মেসেজ দিয়ে দিলেন। কুষ্ঠরোগীকে মেসেজ দেওয়ার সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীর সঙ্গে যে সঙ্গী আছে তার কাছে কিন্তু আরো একটা রুটি বাকি আছে। তিনি ওনার সঙ্গীকে একটা ডাক দিয়ে বললেন, তুমি চাইয়ে দেখো আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে কুষ্ঠরোগীর কুষ্ঠরোগটা ভালো করে দিয়েছে, তুমি বলে দাও তোমার আরেকটা রুটি কই। এবার আল্লাহর নবী প্রশ্ন করার পরে সে বলতেছে, না না আমার কাছে কোনো রুটি নাই। রুটি নাই কয় না, চলো সামনের দিকে চলো। ওনারা আবার হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরবো বন্ধু, সবগুলো পারবো না, সবাই একেবারে কম। হাঁটতে হাঁটতে একটু দূর যাওয়ার পরে দেখলেন অন্ধ লোক, যিনি চোখে দেখতে পায় না, কানা। আল্লাহর নবীর হাতে লাঠি দ্বারা কি করলেন, ওই অন্ধ লোককে মেসেজ দিয়ে দিলেন। মেসেজ দিয়ে দেওয়ার পরে তার দৃষ্টিশক্তি ফিরে পেল, চোখের আলো ফিরে আসলো। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, ও আমার সঙ্গী তুমি নজর দিয়ে চাইয়া দেখো, আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধ লোকটাকে ভালো করে দিয়েছে। তুমি বলে দাও তোমার লোক সাথে যে রুটি আছে সেই আরেকটা রুটি কই। কয় না 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 আমার কাছে কোনো রুটি নাই। কয় না রুটি নাই, কয় না। চলো সামনের দিকে চলো। এবার সামনের দিকে বন্ধু চলতে শুরু করলেন। চলতে 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 আরো কিছু দূর গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ একজন মৃত ব্যক্তিকে দেখতে পাইলেন। মৃত ব্যক্তিকে যখন ওনার হাতের আশা দ্বারা যখন বন্ধু টাচ করলেন, মেসেজ করে দিলেন, সঙ্গে সঙ্গে অন্ধ লোকটা বন্ধু মৃত লোকটা জিন্দা হয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ একটা ডাক দিয়ে বলে, আমার সঙ্গী রে দেখো আল্লাহ রাব্বুল আলামিন মৃত ব্যক্তিকে জিন্দা করে দিয়েছে, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই। কয় না 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 আমার কাছে কোনো রুটি নাই। কয় রুটি নাই, কয় না। এবার বন্ধু তিনি আবার সামনের দিকে চলতে লাগলেন। চলতে 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 একটা বিশ্রাম করার জন্য বসলেন। যখন আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ওনার হাতের লাঠির বরকত যখন ওনার সঙ্গী দেখতে পাইলেন, ওনারা যখন বিশ্রামের জন্য বসলো, বিশ্রামের জন্য বসতে বসতে বন্ধু ওনার মধ্যে তন্দ্রা চলে আসলো। ওনার সঙ্গী বুঝতে পেরেছে এই লাঠির মধ্যে বরকত আছে। এবার কি করলেন, যখন চাইয়া দেখলেন আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ
ওরা একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছে। এবার কি করলে ওনার সঙ্গী ওনারে লাঠি নিয়ে বন্ধু পালিয়ে যায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। খেয়াল করেন আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই, এটা এক্সাম্পল বন্ধু। ওনার মনে মনে চিন্তা হলো লাঠির মধ্যে এত বরকত, লাঠি নিয়ে তিনি পালিয়ে গেলেন। যাইতে যাইতে সামনের দিকে গেল, সামনের দিকে যাইয়া দেখে অনেক মানুষ বন্ধু একত্রিত হয়ে আছে। আবার ঈসা নবীর সাথে যে সঙ্গী ছিল তিনি কি করলেন, ওই মানুষের ভিড়ের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে তিনি চাইয়া দেখলেন ওখানে একজন মানুষ মৃত্যু সজ্জায়। ওই যেই মানুষগুলোকে দেখলেন ওই তাদের রাজা। রাজাকে যখন অসুস্থ দেখলেন জিজ্ঞেস করলেন এখানে কি? কয় আমাদের রাজা ডাক্তার ফেল করেছে, কোন ডাক্তার তাকে সুস্থ করতে পারে না। কয় আমি তোমাদের রাজাকে সুস্থ করে দিব, তবে তোমরা আমাকে কথা দিতে হবে, আমাকে 5000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। রাজার সঙ্গীরা রাজার প্রজারা মনে মনে ভাবতেছে, রাজার প্রজারা মনে মনে ভাবতেছে যে আমাদের রাজার কোনো ঔষধে কাজ হয় না, চাইয়ে দেখি যদি আল্লাহ ভালো করে দেয়। এবার তারা রাজি হয়ে গেলেন, হ্যাঁ আমাদের রাজাকে তুমি সুস্থ করে দাও, আমি তোমাকে আমরা 5000 স্বর্ণ মুদ্রা দিব। এবার বন্ধু কি করলেন, তিনি কি করলেন রাজার গায়ে টাচ করলেন। টাচ করতে দেরি রে রাজার সঙ্গে সঙ্গে ইন্তেকাল করতে দেরি করে না। জোরে জোরে করুন আল্লাহু আকবার। রাজা মারা গেল। ওই দিক দিয়ে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ তন্দ্রা ভেঙে গেল। তন্দ্রা ভাঙার পরে তিনি চাইয়া দেখে তার সঙ্গী তো সাথে নাই, সাথে লাঠিটাও নাই। উনি কি করলেন, সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে অগ্রসর হওয়ার পরে এবার তিনি যাইয়া এই দৃশ্যটা দেখতে পাইলেন অনেক মানুষ। এবার প্রশ্ন করলো এখানে কি হয়েছে? এখানে একজন আসামির ফাঁসি দেওয়া হবে। ওই যে রাজাকে মেরে ফেলছে তারা রায় দিয়ে দিয়েছে তার সর্বশ্রেষ্ঠ সাজা হলো মৃত্যুদণ্ড। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ওখানে বন্ধু যাইয়া দেখলেন ওনার সঙ্গীর জন্য ফাঁসির কাজটা রেডি, ফাঁসির মঞ্চটা রেডি হয়ে আছে। এবার প্রশ্ন করলেন কারণ কি? কই সে কি জাদুর লাঠি দিয়ে আমাদের রাজাকে টাচ করলো। কথা খেয়াল করবেন আমি কি বুঝাই আপনাদেরকে। টাচ করতে দেরি আমাদের রাজা মৃত্যুবরণ করেছে, তার মানে আমাদের রাজার হত্যাকারী হলো এই লোকটা। এবার বন্ধু কি করলো, ঈসা রুহুল্লাহ একটা ডাক দিয়ে বলল আমি তোমাদেরকে কথা দিলাম, যদি আমি তোমাদের এই রাজাকে জিন্দা করে দিতে পারি তাহলে তোমরা কথা দাও ওই লোকটাকে তোমরা ছেড়ে দিবে কিনা। এবার তারা কথা দিলেন যে হ্যাঁ যদি আমাদের রাজাকে তোমরা জিন্দা করে দিতে পারো তাহলে আমরা এই লোকটাকে মুক্ত করে দিব। দেখেন খেয়াল করেন আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর ওই লাঠি, যে লাঠির আঘাতে বন্ধু রাজা ইন্তেকাল করেছে, ওই লাঠি দিয়ে যখন রাজাকে বন্ধু টাচ করলো, মেসেজ করলো, সঙ্গে সঙ্গে রাজা জিন্দা হয়ে যায়। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ওনার সঙ্গীকে ডাক দিয়ে বলে তোমার জন্য ফাঁসির মঞ্চটা রেডি, তোমার জন্য ফাঁসির কাজটা রেডি হয়ে আছে, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দয়া করে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন পৃথিবীর বুকে যখন কোন মানুষ একা একা আল্লাহর জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন তিনিও একা একা আল্লাহর ওই বান্দার জিকির করে। বন্ধুরে আমার এই হাদিস শরীফ যখন আমি দেখেছি এবং পড়েছি বন্ধু, সেদিন থেকে আমার হৃদয় পুরো শীতল হয়ে গেছে রে। আমার নবী জানিয়ে দিয়েছে উম্মতেরা রে,
জিকির যখন করো ধৈর্য ধরে করো, হৃদয়ের ভালোবাসা নিয়ে করো, মালিক যেন রাজি হয় সেই প্রত্যাশা নিয়ে করো। কারণ কি আমার নবী বলে দিয়েছেন, কেউ যদি জিকির করার জন্য মালিকের দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আমার আল্লাহ খবর জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসি। এখানে শুধু ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আরো খবর জানিয়ে দিয়েছেন। হাদিস শরীফ প্রমাণ করেছে, আপনার আমার পরে নবী তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি জিকির করতে 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 বন্ধু মনের আবেগ নিয়ে, মনের ভালোবাসা নিয়ে একটা বান্দা যখন আল্লাহর দিকে 1 হাত পরিমাণ যখন এগিয়ে যায়, আল্লাহর হাবিবকে বলে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন যে বান্দাটা জিকির করতে করতে আমি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসে, আমি আল্লাহ কথা দিলাম বন্ধু আমি আবার এই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। ও পয়ালি বাংলামের মানুষ, আমার ভাই আমার বাবারা, একটা বার তুমি চিন্তা করো, একটা বার তুমি ভাবো তুমি কোথায় ছিলে, আজকে কোথায় আছো, আরেকদিন তোমার ঠিকানা কোথায় হবে। এমন এক জীবনে পা রাখবে, যদি তোমার ঘরের আঙ্গিনায় যদি তোমাকে দাফন করা হয় 3.5 হাত মাটির ঘর, বন্ধু গোটা পৃথিবীর খবর বিজ্ঞান নিতে পারে, বিজ্ঞান গোটা পৃথিবীর আনাজ কানাজ ঘুরতে পারে, কিন্তু তোমার 3.5 হাত মাটির ঘর পর্যন্ত যাইতে পারে না। এখানে বোঝা যায় রে, এই ঘরের মধ্যেই লুকিয়ে আছে বড় রহস্য। বন্ধুরে আমার দিকে আপনার একটু প্রাণ উজাড় করে তাকিয়ে কথাগুলো শুনুন। আল্লাহ বলে, হাবিব আমার বান্দাগুলোকে আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম, হাবিব আমার কোন বান্দা যখন জান্নাতের বাগানে বসে বসে আমি আল্লাহর জিকিরে পাগল হয়ে যায়, আপনি হাবিব আমার হাবিবুল্লাহকে নিয়ে কথা বলে রে, আমার জিকির যখন করতে থাকে, সে যেই জলসায় বসে জিকির করে, আমি আল্লাহ কথা দিলাম বন্ধু আমি তার চাইতে উত্তম জলসায় তার জিকির করি। এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে বলে, হুজুর তুমি তো পয়ালি বাজারে জান্নাতের বাগানে বসে আছো, তোমার আল্লাহ এখন কি করে তুমি বলতে পারবে কিনা? আপনি কনফিডেন্সলি বলে দিবেন যে আমি বলতে পারবো। বলো তুমি বলো তোমার মালিক এখন কি করে? আমি যেহেতু এখানে বসে বসে আমার মাওলার জিকির করি রে, আমি কথা দিতে পারি আমার মাওলা মালিক আমার জিকির করে। বন্ধুরে আমার, এখানে শুধু ক্ষান্ত নয়, হৃদয় খুলে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছে, বন্ধু আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন, আমার বান্দাগুলো যখন বন্ধু তার মানে আমরা যখন আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে হেঁটে হেঁটে যাই, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা যখন জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে গো, আমি আমার বান্দার দিকে দৌড়ে আসি। এখন প্রশ্ন আসতে পারে, বলে হুজুর আমি যদি 1 বিঘা যাই আল্লাহ আমার দিকে 1 গজ আসে, আমি যদি 1 হাত যাই আমার আল্লাহ 2 হাত আসে, আমি যদি হেঁটে হেঁটে আসি মালিক কথা দিয়েছে মালিক দৌড়ে আসে, তার মানিটা কি? এক কথায় যদি আমি আপনাদেরকে বলি, আপনার আমার জীবনে যত আমল করি, ব্যবসায়িকরা ওজনটা অনেক ব্যবসায়িক আছে ওজনটা সঠিক দেয়, আছে না নাই? অনেক জমির মালিক আছে, তিনি বলে ওই পাশের ক্ষেতের মালিক আমার একটু নিয়ে যাক আমার আপত্তি নাই, কিন্তু আমি 1 চুল পরিমাণ আনব না, কারণ আমি জানি কাল কিয়ামতের দিন এমন দায় যার উপর পড়তে হবে। বন্ধু কেউ যদি 1 বিঘা পরিমাণ জায়গা কারো কাছ থেকে দখল করে নিয়ে জোর করে নিয়ে যায়, আমার নবীজি জানিয়ে দিয়েছে কাল হাসরের ময়দানে ওই ভূমি দর্শকে বন্ধু 7টা পৃথিবী তার গলার মধ্যে বালা বানায় ঝুলিয়ে দেওয়া হবে, কন্টিনিউ
সেটা বহন করতে হবে রে। বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, সেখান থেকে পালাতেও পারবে না। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহু সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে বন্ধ চুকিয়ে চুকিয়ে। কিন্তু দুঃখজনক হলে সত্য, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল not be able to live that day। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন people will not be able to escape that day। সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। এই জন্য আমি আপনাদেরকে বন্ধু বলে দিতে চাই, বেশি বেশি করে জিকির করতে হবে। আবার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়ে গেছে উম্মত তোমরা সাবধান হয়ে যাও। নবী গো কেন সাবধান হতে হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কেন গো সাবধান হতে হবে? আমার নবীজি বলে দিয়েছেন বন্ধু আমার দিকে তাকান, আমি আমার উম্মত গুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। আমার উম্মত গুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা রাস্তা দেখিয়েছে, আর এই রাস্তাটা রাসূলের মাধ্যমে আমরা পেয়েছি। কার মাধ্যমে? রাসূল আমাদেরকে একটা রাস্তা দেখিয়েছে, কিন্তু আমরা সেই রাস্তায় হাঁটি না, আমরা উল্টো হাঁটি। আর উল্টো হাঁটার নামই হলো কি? জাহান্নাম। আর রাসূল যে রাস্তা দেখিয়েছে, রাইট ওয়ে যেটাকে বলা হয়, এটাই হলো জান্নাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুই শ্রেণীর মানুষ, বেঈমান, কাফের, মুশরিক, এদের হিসাব করে লাভ নেই। বেঈমান কাফেররা বরাবরের মতোই মুসলমানকে আক্রমণ করে আসছে। ওমা কথা বলে না, আছে না নাই? আমার রাসূল থেকে ধরে পৃথিবীতে 1,24,000 নবী রাসূল আসছে, কষ্ট পায় নাই? কথা বলেন, পেয়েছে কিনা? এখন আমরা মুসলমানরা নির্যাতিত কিনা? আরে ভাই, আমরা হয়তো বাংলাদেশে ভালো আছি, ফিলিস্তিন তারা মুসলমান না? ওদের কি অবস্থা? মাইর খাচ্ছে না? এই মাইর দিচ্ছে কে? ইহুদিরা। এক কথায় বলেন বেঈমানেরা। কারা? বেঈমানেরা মার দিচ্ছে। দিচ্ছে কে? এখন এই বেঈমানদের ঠিকানা কোথায়? জাহান্নামে। আমি বলি না, আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলেছেন ইউ হ্যাভ টু গো টু হেল। তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। আর আমি যদি আপনাদের দিকে তাকাই, বাজারে অনেক মানুষ দেখলাম, সবাই আসতে জায়গাও হবে না। বাড়িতে এখনো মানুষ আছে এতটা হতভাগা, কপাল পোড়া, 364 দিন, 364 রাত ঘুরে তৃষ্ণা মিটে না, মাহফিলের দিনে ঘুরতে হবে। অবাক লাগে আমার কাছে। এই কারণে মুসলমান মার খাচ্ছে, ঈমান ঠিক নাই, আমল ঠিক নাই, শুধু পৃথিবী নিয়ে ব্যস্ত। কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত খুলে দেখেন, শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা, প্রতারণা ছাড়া কিছুই নয়। আর প্রতারণাটা করছেন কার জন্য? সন্তানের জন্য, বিবির জন্য, সন্তানের ফিউচারকে ব্রাইটনেস করার জন্য। কোরআন শরীফের 19 পারা খুলে দেখেন, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার মধ্যে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কিচ্ছু কাজে আসবে না। কি করবেন সেদিন? উপায় আছে? কথা বলেন না, উপায় আছে? সম্মানিত উপস্থিতি, বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ বলেছেন তাদের জন্য বরাদ্দ কি? অনন্তকাল দুজকে থাকবে, কোনোদিনও মুক্তি হবে না। কিন্তু মুমিন যারা, আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জান্নাত। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতি হতে চাই কি চাই না? এই যে জিকির সম্পর্কে ছোট্ট একটা হাদিস শোনালাম, ভালো লাগছে আপনাদের কাছে? ভুলবেন কোনোদিন? কথা বলেন, কোনোদিন ভুলবেন এই হাদিসটা? সবসময় মনে রাখবেন, আমি মালিকের জন্য বেশি হাঁটবো, যত হাঁটবো মালিক আমার তত কাছে আসবে।
আমি জান্নাতের প্রত্যাশা করি না, আমি জান্নাত চাই না, আমি চাই যিনি জান্নাতের মালিক ওনাকে। কথা বলেন না কেন? আপনি জান্নাতি যখন কামনা করবেন তখন আপনি খুঁজবেন কোন কাজ করলে জান্নাতে যাওয়া যায়। আর আপনি যখন চাইবেন আমি আমার মালিককে রাজি করতে চাই, তখন আপনি সমষ্টিগতভাবে আপনি চাইবেন মালিক যেটা নির্দেশ দিয়েছে সেটা করব, যেটা নির্দেশ দেয়নি সেটা আমি করব না। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা মালিককে চাই। কাকে চাই? যাকে বলা হয় দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ, লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। যাকে সূরা ইখলাস খুলে দেখা যায়, কুল হু আল্লাহু আহাদ, সে আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক, যার সাথে কোনো শরীক নাই। সেই মালিকের ওয়াদা আমরা মানবো না? কথা বলেন মানবো কিনা? মানতে হলে বন্ধু আমাদেরকে একটা কাজ করতে হবে। জিকির কাকে বলে আপনাদেরকে আগে বন্ধ বসতে হবে। জিকিরের বাংলা হলো স্মরণ করা। কি করা? আমার দিকে তাকান বন্ধু। সুবহানাল্লাহ বলবো, এটাও জিকির। আলহামদুলিল্লাহ বলবো, এটাও জিকির। আল্লাহু আকবার বলবো, এটাও জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, এটাও জিকির। আবার কাউকে ভালো কাজের দিকে ডাকবো, এটাও জিকির। আবার কাউকে মন্দ কাজ থেকে আমরা বিরত রাখবো। কেউ যদি ইসলাম বিরোধী কাজ করে আমরা তাকে প্রতিহত করব। খারাপ কাজ থেকে আমরা তাকে কি করব? বাধা দেব, প্রতিহত করব। এটাও মাওলার জিকির। আপনি নামাজ পড়তেছেন, এটাও জিকির। হজ করতেছেন, এটাও জিকির। ও বন্ধু, আপনি মালিককে খুশি করার জন্য যেটা করবেন এটাই জিকির। কিন্তু এখন বর্তমানে আমরা জিকির করি ঠিকই, মাঝে মাঝে আমাদের লাইনটা ক্রস হয়ে যায়। হয় কি হয় না? কথা বলেন। এক কাপ চা, এক পোটলা বিরিয়ানি, একটা সিগারেট আছে না? কেন বললাম এই কথাটা বন্ধু? সৎ কাজের আদেশ, অসৎ কাজের জন্য বারণ করা। এই মর্মে বন্ধু আমি আপনাদেরকে একটা হাদিস শরীফ বলতে চাই। এটা কিন্তু বর্তমানে বড় জিকির, এটা আমরা করি না। কারণ আপনাকে আমাকে মনে রাখতে হবে, আমি নামাজ পড়ার পরে বন্ধু অন্যায় যদি করতে থাকি, মনে করতে হবে আমি সত্যিকারের জিকির কারণে ওলা বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারিনি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, বন্ধ কাজ থেকে বন্ধ দূরে রাখে। এখন আমি আপনাদেরকে বলবো, আমাদের মধ্যে অন্যায় অপরাধ আছে না নাই? মসজিদে আযান দিলে মসজিদে মুসল্লি হওয়া ঠিক, আবার মসজিদ বা মসজিদ থেকে বের হয়ে অন্যায় করাটাও ঠিক। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু আল্লাহর হাবিব আমাদেরকে একটা এক্সাম্পল দিয়েছে, একটু গভীরভাবে চিন্তা করবেন। ধরেন আপনি আমি, আমরা দুইজন মিলে বন্ধু অথবা কয়েকজন মিলে আমরা একটা ভ্রমণে বের হলাম। কিন্তু ভ্রমণটা করতে হবে বন্ধু নদী পথে। নদী পথে আমরা ভ্রমণ শুরু করলাম। নদী পথে ভ্রমণ করতে গিয়ে নৌকাটা হলো দোতলা। কয়তলা? নৌকাটা হলো দোতলা। আমরা লটারি ধরলাম। কেউ কিন্তু দোতলাতে উঠতে চাই না, কারণ দ্বিতীয় তলায় উঠতে হলে সিঁড়ি বাইতে হবে। এটা একটু কষ্ট। কথা কন না? আমি এক্সাম্পল দিচ্ছি, আমি আমার মতো করে মূল বিষয়টা বোঝাচ্ছি। আমরা লটারির মাধ্যমে একদল চলে গেলাম বন্ধু দ্বিতীয় তলায়, আর এক দল বন্ধু আমরা জায়গা করে নিলাম নিচতলায়। এমন অবস্থার মধ্যে উপরের তলায় যারা আছে বন্ধু, তাদের তো বিভিন্ন কিছুর প্রয়োজন হয়। ম্যাক্সিমামই প্রয়োজন হয় বন্ধু কিসের? আবার নিচের তারার দরকার কিসের? কথা বলেন না কেন? আছে না প্রয়োজন? আরো জোরে বলেন। বন্ধুরে আবার উপরে পানির ব্যবস্থা আছে। কিসের ব্যবস্থা? উপরে পানির ব্যবস্থা আছে বন্ধু।
নিচের মানুষগুলো বারবার উপরে যায় পানির জন্য। হঠাৎ করে তিনি চিন্তা করলো আবার বারবার উপরের তলায় উঠতে হয়। বন্ধু, এটা কিন্তু হাদিস শরীফ। আমি তো উপরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমার নিচেই তো পানি। কি কথা বুঝছেন? নিচে পানি যেটা আছে এইটা যদি উঠাইতে চায় কেউ কি বাঁচবে? কথা বলে বুঝছেন? আল্লাহর হাবিব আমাদেরকে কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। নিচতলার মানুষগুলো মনে মনে চিন্তা করলো, আমরা কি করব না, আমরা বারবার দ্বিতীয় তলায় উঠবো না, আমরা কি করব, নৌকাটাকে অথবা ট্রলারটাকে, জাহাজটাকে আমরা ফুটো করে নেব। এখন নৌকা যদি ফুটো করে দেওয়া হয়, বন্দর তলে দিয়ে নিচে দিয়ে পানি উঠবে। কথা কন না কেন? নিচে দিয়ে পানি উঠলে উপরের মানুষও বাঁচবে না, নিচের মানুষও বাঁচবে না। বন্ধু, উপরের মানুষও বাঁচবে না, নিচের মানুষও বাঁচবে না। যখন ওই নিচতলার মানুষগুলো চিন্তা করলো, আমি দ্বিতীয় তলায় বারবার গিয়ে পানি আনতে পারবো না, আমি কি করব, ফুটো করে দিব। ফুটো করার সময় বাকি তারা হাত চেপে ধরতে হবে। না না না, ফুটো করা যাবে না, কারণ ফুটো করলে তুমি পানি তো পাবে না, বরং নৌকা ডুবে অথবা ট্রলার ডুবে আমরা সবাই মারা যাব। ঠিক কিনা বলেন? ঠিক তেমনটি হয়েছে আমাদের দেশের এখন বর্তমান অবস্থা। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, যিনি নৌকাটা ফুটো করতে গেল সবাই তাকে ধরে ফেললো, ধরার কারণে সবাই বেঁচে গেল। কিন্তু নৌকাটা ফুটো করার সময় যদি হাতে না ধরে, তাহলে সবাই কিন্তু নৌকার মধ্যে পানি উঠে মারা যাবে। জোরে জোরে কোন ঠিক না ঠিক? আপনাকে আমাকে এইভাবে বন্ধু চলতে হবে। আমি আপনাদেরকে একটা মজার খবর শোনাই। মানুষের ধ্বংস কেমন হয় লোভের কারণে। কিসের কারণে? লোভের কারণে বন্ধু মানুষ কেমন করে ধ্বংস হয়। আমার কথাগুলো একটু শুনবেন। আমি দুটো এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব, দুটো এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার আগে আমি আপনাদেরকে বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলে দিয়েছে। এই এত জোরে জোরে কথা বলে কেন? এদিক দিয়ে ডাক দেন তো। আপনাদের আলোচনা শুনতে ভালো লাগে সবার কাছে? আমি আপনাদেরকে শিখাইতে আসছি, বিভিন্ন এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করব। এই যুগের মানুষের মধ্যে এইরকম রূপ দেখা যায়, এই জন্য আমি আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধু, ঈসা নবী এমন একজন নবী যিনি বাবা ছাড়া পৃথিবীতে এসেছেন। ঈসা রুহুল্লাহ মোরা মানুষ চিন্তা করতে পারত। কুষ্ঠ রোগী, উনি মেসেজ দিলে ভালো হয়ে যেত। একবার বক্ষিত মেষ, আমি বন্ধু আপনাদেরকে দেখাই। ঈসা রুহুল্লাহর হাতে বন্ধু একটা আশা আছে, জবাই করে গোস্ত টোস্ত খেয়ে ফেলেছে। উনি বলেছেন কি, হাড় এবং চামড়া গুলো তোমরা এক জায়গায় রাখো। মেষের গোস্ত খাওয়ার পরে ওনার হাতে একটা লাঠি, লাঠি দিয়ে টাচ করে বললেন, যা যা পালে চলে যা। বক্ষিত মেষ আবার পরিপূর্ণ জিন্দা হয়ে মুসা নবীর হাতের লাঠি, ঈসা নবীর হাতের লাঠির উসিলায় আল্লাহ তাকে পরিপূর্ণ করে আবার মেষের পালে পাঠাই দিয়েছে। ঈসা নবীর সাথে একদিন এক সফরে বের হলো এক বেঈমান। সফরে বের হওয়ার সময় তিনি বললেন, চলেন আপনার সাথে আজকে ভ্রমণ করব। ভ্রমণের সময় ওই সঙ্গীর কাছে ছিল বন্ধু একটা রুটি, সঙ্গীর কাছে ছিল দুইটা রুটি। ঈসা রুহুল্লাহর কাছে ছিল বন্ধু একটা রুটি। ওনারা দুইজন সফরে বের হলো। খেয়াল করবেন, সফরে বের হলেন, বের হইতে 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 অনেক দূর হাঁটলেন। হাঁটতে 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 কিছু দূর গেলেন।
যাওয়ার পরে তাদের মধ্যে একটা ক্লান্তি চলে আসলো। দুজন একটা জায়গায় বসলেন, আমরা একটু বক্ষণ করবো, খাবার খাবো। ঈসা নবীর কাছে আছে বন্ধু একটা রুটি, ওনার সঙ্গীর কাছে আছে দুইটা রুটি। এবার তিনি কি করলেন, ওনার রুটিটা বসার পরে খেয়ে ফেললেন। ওনার সঙ্গীর কাছেও আছে বন্ধু দুইটা রুটি, উনি একটা রুটি ভক্ষণ করলেন। একটা রুটি ভক্ষণ করার পরে ঈসা নবীরটা তো খানা শেষ হয়ে গেল, ওনারও একটা খাবার শেষ হয়ে গেল। সঙ্গী মনে মনে চিন্তা করে, আমার কাছে তো আর একটা রুটি আছে, আমি এই রুটিটা আমি ওই আল্লাহর নবীকে দিতে পারবো না, আবার ওনার চোখের সামনে না দিয়ে খাই কেমনে। উনি রুটিটাকে লুকায় রাখলো বন্ধু, উনি রুটিটাকে লুকিয়ে রাখলো, এখানে দেখাবেও না, একসাথে খাবেও না। সামনের দিকে হাঁটতে হাঁটতে সামনের দিকে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী দেখতে পাইলেন একজন বন্ধু কুষ্ঠরোগী। কুষ্ঠরোগ চিনেননি? ওই যে মানুষের শরীর সাদা হয়ে যায়, এটাকে হাদিস শরীফের ভাষায় ডবল রোগ বলা হয়, কুষ্ঠরোগ বলা হয়। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর হাতে একটা লাঠি আছে, একটা আশা আছে বন্ধু। আশাটা দিয়ে কুষ্ঠরোগীকে মেসেজ দিয়ে দিলেন। কুষ্ঠরোগীকে মেসেজ দেওয়ার সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীর সঙ্গে যে সঙ্গী আছে তার কাছে কিন্তু আরো একটা রুটি বাকি আছে। তিনি ওনার সঙ্গীকে একটা ডাক দিয়ে বললেন, তুমি চাইয়া দেখো আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে কুষ্ঠরোগীর কুষ্ঠরোগটা ভালো করে দিয়েছে, তুমি বলে দাও তোমার আরেকটা রুটি কই। এবার আল্লাহর নবী প্রশ্ন করার পরে সে বলতেছে, না না আমার কাছে কোনো রুটি নাই। রুটি নাই কয় না, চলো সামনের দিকে চলো। ওনারা আবার হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরবো বন্ধু, সবগুলো পারবো না, সবাই একেবারে কম। হাঁটতে হাঁটতে একটু দূর যাওয়ার পরে দেখলেন অন্ধ লোক, যিনি চোখে দেখতে পায় না, কানা। আল্লাহ নবীর হাতে লাঠি দ্বারা কি করলেন, ওই অন্ধ লোককে মেসেজ দিয়ে দিলেন। মেসেজ দিয়ে দেওয়ার পরে তার দৃষ্টিশক্তি ফিরে পেল, চোখের আলো ফিরে আসলো। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, ও আমার সঙ্গী তুমি নজর দিয়ে চাইয়া দেখো, আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধ লোকটাকে ভালো করে দিয়েছে, তুমি বলে দাও তোমার লোক সাথে যে রুটি আছে সেই আরেকটা রুটি কই। কয় না 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 আমার কাছে কোনো রুটি নাই। কয় না রুটি নাই, কয় না চলো সামনের দিকে চলো। এবার সামনের দিকে বন্ধু চলতে শুরু করলেন। চলতে 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 আরো কিছু দূর গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ একজন মৃত ব্যক্তিকে দেখতে পাইলেন। মৃত ব্যক্তিকে যখন ওনার হাতের আশা দ্বারা যখন বন্ধনে টাচ করলেন, মেসেজ করে দিলেন, সঙ্গে সঙ্গে অন্ধ লোকটা বন্ধু মৃত লোকটা জিন্দা হয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ একটা ডাক দিয়ে বলে, আমার সঙ্গী রে দেখো আল্লাহ রাব্বুল আলামিন মৃত ব্যক্তিকে জিন্দা করে দিয়েছে, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই। কয় না 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 আমার কাছে কোনো রুটি নাই। কয় রুটি নাই, কয় না। এবার বন্ধু তিনি আবার সামনের দিকে চলতে লাগলেন। চলতে 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 একটা বিশ্রাম করার জন্য বসলেন। যখন আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ওনার এই হাতের লাঠির এই বরকত যখন ওনার সঙ্গী দেখতে পাইলেন, ওনারা যখন বিশ্রামের জন্য বসলো, বিশ্রামের জন্য বসতে বসতে বন্ধু ওনার মধ্যে তন্দ্রা চলে আসলো। ওনার সঙ্গী বুঝতে পেরেছে এই লাঠির মধ্যে বরকত আছে। এবার কি করলেন, যখন চাইয়া দেখলেন আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ওনা একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছে। এবার কি করলে ওনার সঙ্গী ওনার লাঠি নিয়ে বন্ধু পালিয়ে যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। খেয়াল করেন আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই, এটা এক্সাম্পল বন্ধু। ওনার মনে মনে চিন্তা হলো এই লাঠির মধ্যে এত বরকত, লাঠি নিয়ে তিনি পালিয়ে গেলেন। যাইতে যাইতে সামনের দিকে গেল। সামনের দিকে যাইয়া দেখে অনেক মানুষ বন্ধু একত্রিত হয়ে আছে।
আবার ঈসা নবীর সাথে যে সঙ্গী ছিল তিনি কি করলেন, ওই মানুষের ভিড়ের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে তিনি চাইয়া দেখলেন ওখানে একজন মানুষ মৃত্যু সজ্জায়। ওই যেই মানুষগুলোকে দেখলেন ওই তাদের রাজা। রাজাকে যখন অসুস্থ দেখলেন জিজ্ঞেস করলেন এখানে কি? কয় আমাদের রাজা ডাক্তার ফেল করেছে, কোন ডাক্তার তাকে সুস্থ করতে পারে না। কয় আমি তোমাদের রাজাকে সুস্থ করে দিব, তবে তোমরা আমাকে কথা দিতে হবে, আমাকে 5000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। রাজার সঙ্গীরা রাজার প্রজারা মনে মনে ভাবতেছে, রাজার প্রজারা মনে মনে ভাবতেছে যে আমাদের রাজার কোনো ঔষধে কাজ হয় না, চাইয়ে দেখি যদি আল্লাহ ভালো করে দেয়। এবার তারা রাজি হয়ে গেলেন, হ্যাঁ আমাদের রাজাকে তুমি সুস্থ করে দাও, আমি তোমাকে আমরা 5000 স্বর্ণ মুদ্রা দিব। এবার বন্ধু কি করলেন, তিনি কি করলেন, রাজার গায়ে টাচ করলেন। টাচ করতে দেরি রে, রাজার সঙ্গে সঙ্গে ইন্তেকাল করতে দেরি করে না। জোরে জোরে করেন আল্লাহু আকবার। রাজা মারা গেল। ওই দিক দিয়ে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ তন্দ্রা ভেঙে গেল। তন্দ্রা ভাঙার পরে তিনি চাইয়া দেখে তার সঙ্গী তো সাথে নাই, সাথে লাঠিটাও নাই। উনি কি করলেন, সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে অগ্রসর হওয়ার পরে এবার তিনি যাই দৃশ্যটা দেখতে পাইলেন অনেক মানুষ। এবার প্রশ্ন করলো এখানে কি হয়েছে? এখানে একজন আসামির ফাঁসি দেওয়া হবে। ওই যে রাজাকে মেরে ফেলছে তারা রায় দিয়ে দিয়েছে, তার সর্বশ্রেষ্ঠ সাজা হলো মৃত্যুদণ্ড। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ওখানে বন্ধু চাইয়া দেখলেন ওনার সঙ্গীর জন্য ফাঁসির কাজটা রেডি, ফাঁসির মঞ্চটা রেডি হয়ে আছে। এবার প্রশ্ন করলেন কারণ কি? কই সে কি জাদুর লাঠি দিয়ে আমাদের রাজাকে টাচ করলো। কথা খেয়াল করবেন, আমি কি বুঝাই আপনাদেরকে। টাচ করতে দেরি আমাদের রাজা মৃত্যুবরণ করেছে, তার মানে আমাদের রাজার হত্যাকারী হলো এই লোকটা। এবার বন্ধু কি করলো, ঈসা রুহুল্লাহ একটা ডাক দিয়ে বলল আমি তোমাদেরকে কথা দিলাম, যদি আমি তোমাদের এই রাজাকে জিন্দা করে দিতে পারি তাহলে তোমরা কথা দাও ওই লোকটাকে তোমরা ছেড়ে দিবে কিনা। এবার তারা কথা দিলেন যে হ্যাঁ, যদি আমাদের রাজাকে তোমরা জিন্দা করে দিতে পারো তাহলে আমরা এই লোকটাকে মুক্ত করে দিব। দেখেন, খেয়াল করেন, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর ওই লাঠি, যে লাঠির আঘাতে বন্ধু রাজা ইন্তেকাল করেছে, ওই লাঠি দিয়ে যখন রাজাকে বন্ধু টাচ করলো, মেসেজ করলো, সঙ্গে সঙ্গে রাজা জিন্দা হয়ে যায়। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ওনার সঙ্গীকে ডাক দিয়ে বলে তোমার জন্য ফাঁসির মঞ্চটা রেডি, তোমার জন্য ফাঁসির কাজটা রেডি হয়ে আছে, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দয়া করে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই। তাকে কিন্তু বারবার সে আল্লাহর কথা মনে করিয়ে দিচ্ছে। কি করিয়ে দিচ্ছে? বারবার ওই সঙ্গীকে আমার মালিকের কথা মনে করিয়ে দিচ্ছে। কি রে, ডিস্টার্ব করে কেন? বারবার আমার মালিকের কথা মনে করিয়ে দিচ্ছে, মালিকের ক্ষমতার কথা মনে করিয়ে দিচ্ছে। তারপরেও সে মিথ্যা কথা বলছে, সত্যটাকে লুকাচ্ছে। তুমি তো এখন মৃত্যু থেকে রেহাই পেয়েছো, মৃত্যুদণ্ড থেকে বেঁচেছো, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই। কয় না না না, আমার কাছে কোনো রুটি নাই। কয় নাই, কয় না, কয় চলো আমরা আর সামনের দিকে এগোবো না, রিটার্ন ব্যাক করবো। এবার ওখান থেকে দুজন আবার ব্যাক করলেন বন্ধু। হাঁটতে 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 আবার দেখলেন আসেন, রিটার্ন যখন ব্যাক করলে ব্যাক করে এসে দেখে 3টা স্বর্ণের ইট পড়ে আছে। ওই স্বর্ণের ইটের কাছে বন্ধু লাশও পড়ে আছে। কয়টা স্বর্ণের ইট? রাস্তার মধ্যে 3টা স্বর্ণের ইট দেখতে পেলেন। 3টা স্বর্ণের ইটের সঙ্গে বন্ধু লাশও পড়ে আছে। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ যেই লাশগুলো পড়ে আছে বন্ধু আগের মতো ওনার হাতের লাঠি দ্বারা বন্ধু টাচ করলেন।
টাচ করার পরে যতগুলো ডেড বডি এখানে আছে পরিপূর্ণভাবে জিন্দা হয়ে গেল। এবার আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ ওনার সঙ্গীটাকে একটা ডাক দিয়ে বলে, বলো না আল্লাহ রাব্বুল আলামিন দেখ শুনি মরা মানুষ জিন্দা করে দিল, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? কয় না না না, আমার কাছে কোনো রুটি নাই। কয় নাই, কয় না। আল্লাহ নবী আবার সামনে দেখতে পাইলেন স্বর্ণের ইট। সঙ্গী কিন্তু পাগল হয়ে গেছে ইটের জন্য। আল্লাহর নবী বললেন স্বর্ণের ইট নিয়ে যাওয়া। কয় হ, স্বর্ণের ইট আছে এখানে 3টা, আমরা মানুষ হইলাম 2 জন, ভাগটা করব কেমন করে? আমি একটা ফয়সালা দিব। কয় ফয়সালাটা কি? ফয়সালাটা হলো মানুষ হইলাম আমরা 2 জন, আর ইট হলো এখানে স্বর্ণের 3টা। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, যার কাছে ছিল একটা রুটি তিনি নিবে একটা স্বর্ণের ইট, আর যার কাছে ছিল 2টা রুটি তিনি নিবে স্বর্ণের 2টা ইট। এবার ওনার সঙ্গে একটা ডাক দিয়ে বলেন, নবী নবী গো, আপনি তো আল্লাহর নবী, আপনি কথা দিয়েছেন যার কাছে 2টা রুটি সে নিবে 2টা স্বর্ণের ইট, আর যার কাছে একটা রুটি সে নিবে একটা স্বর্ণের ইট। ও আল্লাহর নবী, আপনার মনে পড়ে কিনা ফার্স্ট টাইমে যখন আমরা 2 জন একসাথে বসেছিলাম, আপনি একটা রুটি খেয়েছিলেন, আমি আর একটা রুটি খেয়েছিলাম। আপনি চাইয়া দেখেন আমার কাছে এখনো আরেকটা রুটি অবশিষ্ট। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বারবার নবীর সাথে কি বলেছে? কি বলেছে? নাই নাই নাই। আল্লাহর নবী বারবার তাকে কিন্তু আল্লাহর ক্ষমতা, আল্লাহ যে স্রষ্টা, তিনি যে মালিক, সেটা বুঝাইছে। এখন যখন পরিপূর্ণ দৌলত তার চোখের সামনে, যেটা পৃথিবীর জন্য সবচেয়ে বড় এবং বাংলাদেশের জন্য সবচেয়ে বড়, মানুষের জন্য সবচেয়ে বড় মূল্যবান ধাতু হলো সোনা। কথা বলেন না কেন? এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, না না, আমার কোনো স্বর্ণের ইট নাই। তুমি পাপিষ্ঠ, তুমি জালেম, তুমি মিথ্যাবাদী। তোমাকে বারবার আমি আমার মালিকের কথা স্মরণ করিয়ে দিয়েছি, তুমি বারবার এটাকে তুমি ইগনোর করেছো। আমার স্বর্ণের ইটের প্রয়োজন নেই, তুমি তোমার ইট নিয়ে যাও, তবে তোমার বিপদ খুবই আসন্ন। এই কথা বলে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ তাকে এখানে রেখে তিনি একা একা প্রস্থান করলেন, এখান থেকে চলে গেলেন। বন্ধু, সঙ্গে সঙ্গে তিনি যখন স্বর্ণের ইট 3টা জড়িয়ে ধরলো, তিনি স্বর্ণের ইট 3টা জড়িয়ে ধরতে দেরি, এবার চাইয়া দেখে পায়ের নিচ দিয়ে মাটি জমিন 2টা ভাগ হয়ে গেল। ওই স্বর্ণের ইট সহ ওই মানুষ সহ বন্ধু মাটির মধ্যে গ্রথিতকরণ করেছে আমার আল্লাহ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বর্তমানে আমাদের দেশের মানুষের চরিত্র এমন কিনা বলেন? আপনারা খেয়াল করে বলেন, আমার সাথে সাথে হুট করে বলে ফেলবেন না। বর্তমানে এখনকার মানুষের চরিত্রটা এমন কিনা বলেন? আপনি যখন বন্ধু কিছু খাওয়াবেন, হা নাটাও হা হয়ে যাবে। কথা বলেন না কেন? এটা জুলুম কিনা? এটা কি? এটা কেন? শুধু মাত্র পৃথিবীর লোভের কারণে। পৃথিবী চিরস্থায়ী নয়, পৃথিবী হলো বন্ধু ক্ষণস্থায়ী। এই পৃথিবী যেই কোনো মুহূর্তে বন্ধু ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসস্তূপ থেকে বাঁচার কোনো আপনার আমার কোনো ক্ষমতা। কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, এখন আমরা কি এরকম ভাবে চলবো, নাকি যখন যেটা করা সেটা করব, যখন যেটা বলা সেটা বলবো? আমরা আখির নবীর উম্মত, আমরা হওয়ার কথা সবচেয়ে সম্মানী, কিন্তু আমাদের মধ্যে এত খারাপ দিক, এত খারাপ গুণ, যেটা কল্পনাও করা যায়। আর জোরে বলেন, কল্পনাও করা যায়। ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে বলে বন্ধু, হযরতে সুলাইমান আলাইহিস সালাম, ওনার বাবার নাম ছিল দাউদ আলাইহিস সালাম। আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই অতীতটা বন্ধু একটু। যদিও আমরা অনেক অন্যায়, অনেক অপরাধ করে পার পেয়ে যাই, আমাদের কোন ধরনের রিঅ্যাকশন হয় না। তার কারণ হলো আমরা আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব হাবিবুল্লাহর সাথে কথা দিয়েছে বান্দার জন্য মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজাটা খোলা রেখেছে। এই জন্য মানুষ এত অন্যায় করার পরেও বন্ধু সাথে সাথে কোনো পানিশমেন্ট
হয় না, ঠিক কিনা বলেন? দাউদ আলাইহিস সালামের জামানায় বন্ধু আল্লাহর পক্ষ থেকে কুদরতি জিনজির আছে। কোন বিপদ আসার সময় পূর্বক্ষণে এই জিনজির বার্তা দিত। এমন একটা পাওয়ারফুল ছিল, কোন ফয়সালা যদি মানুষ দিতে না পারত, তৎকালীন সময়ে বন্ধু এমন একটা জিনজির ছিল, সত্যবাদীরা আহ্বান করলে জিনজির হাতে এসে ধরা দিত, মিথ্যাবাদীরা এই জিনজির হাতে ধরতে পারত না। একবার আমাদের মধ্যে অনেক মানুষ, এখন তো এটা প্রচলন উঠে গেছে আমানত রাখা। আগের যুগে মানুষ মানুষের কাছে অনেক আমানত রাখত। হযরত দাউদ আলাইহিস সালামের জীবনে বন্ধু, উনি চলে যাওয়ার পরে এই জিনজির বন্ধু ছিল। একদিন এক ভদ্রলোক আর এক ভদ্রলোকের কাছে মূল্যবান কিছু মণিমুক্তা বন্ধু আমানত রাখলেন। পরে তিনি আমানতটা সময় মতো আবার ফিরে পাওয়ার জন্য গেলেন। যাওয়ার পরে ছোট্ট করে বলছি, আমাদের মধ্যে আমাদের বর্তমান পরিস্থিতিটা এমন, যার কাছে আমানত রাখা হয়েছে উনি বললেন, না না, আমার কাছে কোনো